আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমি এখানে ড্রাগন ফলের অরিজিনাল রসটা দিয়ে চিনির সাথে ক্যারামেল তৈরি করে নিয়েছি একটি ডিশে, যে ডিশটাতে আমি প্রোটিন তৈরি করব। আর আমি আলাদাভাবে 1 লিটার দুধ গরুর ফাঁকি দুধের সাথে জাল দিয়ে নিয়েছি চিনির সাথে। তো এখন ঠান্ডা হয়ে গেছে দুধটা। আমি 3টা বড় বড় হাঁসের ডিম দিয়ে এই প্রোটিনটা তৈরি করব। দেখতেই পারবে এই প্রোটিনটা যে কতটা সুন্দর হয়েছে, খুবই ইয়ামি। দুধের সাথে ডিমটা গলিয়ে নিয়েছি, এখন ক্যারামেলের বাটির ভিতরে ঢেলে দিলাম। তো ক্যারামেলের বাটিতে ঢেলে দেওয়ার পর আমি আলাদাভাবে আরেকটি চুলাতে গরম পানি ফুটিয়ে নিয়েছি একটি লোহার স্ট্যান্ড দিয়ে, যে স্ট্যান্ডের উপরে এই প্রোটিনের পাত্রটা থাকবে। দেখতেই থাকো। এই তো চলে আসলাম, ফুটন্ত পানিতে বসিয়ে দিলাম আমার এই ডিশটা। দেখতেই পাচ্ছ প্রোটিনটা কত সুন্দর ফুলে উঠেছে। আমার এই ভিডিওটা পুরোটা দেখবে, এই ভিডিওটাতে আরও নানান খাবার আছে, তোমরা না দেখলে মিস করবে। এখন আমি বাটির থেকে তুলে নিলাম প্রোটিনটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি ইয়ামি কালার আসছে। এটা যারা বাস্তবে খেয়েছে তারা বুঝতে পারবে। তা আশা করছি এরকমভাবে যদি ফলের রস দিয়ে বাচ্চাদেরকে তোমরা ঘরোয়াভাবে প্রোটিন তৈরি করে দাও, বাচ্চারা অবশ্যই খাবে। যারা নাকি ফল খেতে চায় না, ফলের রস খেতে চায় না, তাদের জন্য এরকমভাবে যদি বানিয়ে দাও তাহলে অবশ্যই তারা অনেকটাই পছন্দ করবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর থকথকে হয়েছে আমার এই প্রোটিনটা, খুবই চাক্কা, মানে ভাঙে নেই কোথাও। আমি কত সুন্দর করে পিস করে নিচ্ছি। তো অনেকে তো না দেখলেই বিশ্বাস করবে না আমি কি আদৌ কি রিয়েল ড্রাগন ফল রস দিয়েছি না রং মিশিয়েছি, কিন্তু না, আমি যেটা অরিজিনাল বলি তো অরিজিনাল। তো এখন আবার আরেকটা আইটেম করতেছি। বাচ্চারাও বায়না ধরলো কাবাব খাবে, তাই বাচ্চাদের জন্য আগে থেকে এগুলা ম্যারিনেট করে রেখে দিব, আয়োজন করে ফ্রিজে। যখন খেতে মন চাবে তখনই বাচ্চাদের ভেজে দেওয়া হবে। তবে এখন কয়েকটা ভাজা হবে। এখন দেখতেই পাচ্ছ আমি এগুলা গোল গোল করে রাখবো কিছু, আর কিছু লম্বাভাবে সেভ করে রাখবো। তো এইভাবে যদি আমরা বিকালকার নাস্তা হিসাবে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেই, হঠাৎ দেখা গেল কোনো মানুষ আসলেও বেড়াতে, কাজে চাপে পারছি না, এগুলোর নামিয়েও ভেজে দিতে পারবো। তাছাড়া আবার স্যান্ডউইচ তৈরি করতে হচ্ছে। ঘরেই মেয়োনিজটা তৈরি করে নিয়েছি গরুর ফাঁকি দুধ দিয়ে, লিকুইড দিয়ে, তেল এবং ডিম দিয়ে। বাচ্চারা ঘরের জিনিসই পছন্দ করে, তাই পাউরুটির সাথে মেয়োনিজটা মিলিয়ে নিচ্ছি। ডিম স্যান্ডউইচ খাবে বলে। আর সাথে নিয়েছি গাজর কুচি, শসা কুচি। এইভাবে প্রতিদিন বাচ্চাদের কোনো না কোনো আইটেম আমি দিয়ে থাকি। তোমরা যারা এরকম রেসিপি দেখতে চাও, সব সময় আমার ভিডিওটা সামনে আসলে একটু দেখার চেষ্টা করবে। অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাবে। আমি কুকিং বাই পলের থেকে, এই চ্যানেল থেকে আমি সব কিছু আপলোড করে দেব। তোমরা ঘরোয়াভাবে যারা রান্না শিখতে চাও বা দেখতে চাও, তোমরা এখান থেকে পারবে রান্না শিখে নিতে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট করে, তোমাদের একটি লাইক একটি শেয়ারে তোমাদের বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা পাবে আর দেখার জন্য আগ্রহ থাকবে। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।